আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট। আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত বাতাসে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এনটিভিতে বসন্ত বাতাসে অনুষ্ঠানে। আশা করি আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন। দর্শক, আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা সব কিছু আপনারা আমাদেরকে ফোন করে শেয়ার করতে পারেন। আপনাদের মতামত আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের অনুষ্ঠানটাকে সাজাতে। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনের সাথে আছেন রুমেনা মহিমা। চলুন আমরা চলে যাই আমাদের শিল্পীর কাছে এবং শুনি ওনার গান। রুমেনা, আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা একটা গান শুনছিলাম, হাসান রাজার গান। তো হাসান রাজার গানের যে কথাগুলো ছিল আসলে চমৎকার, মাটির গান, মাটির কথা, এবং উনি আল্লাহকে ডাকছিলেন গানের মধ্যে। তো আমরা আসলে আমি আপনাকে বলতে চাইছি, এই যে আপনি ফোক গান করছেন, আমাদের আঞ্চলিক গানগুলো করছেন, তা আপনি বলছিলেন আপনি সেমি ক্লাসিক্যালও শিখেছেন। তো আপনি কি মনে করেন যে এই যে ফোক গান, বাউল গান এগুলো করার জন্যে যে ক্লাসিক্যালটা জানা থাকলে এটা মনে করেন কি আপনার অনেক উপকার হয় বা কাজে আসে? হ্যাঁ, আমি মনে করি যদি আপনি ক্লাসিক্যাল মানে বেসিক যদি শিখতে পারেন, মানে সারগামগুলা ও বা কোনো একটি ঠাট কিছু ও বা একটি রাগ কিছু, আপনি যদি এইগুলা প্র্যাকটিস করতে পারেন, আপনার কণ্ঠ খুব মানে আরো ভালো হবে। আপনি শুধুমাত্র মানে ফোক কেন, আধুনিক কীর্তন, রবীন্দ্রসঙ্গীত, যে কোনো গান গাইতে চান আপনি গাইতে পারবেন, কারণ ক্লাসিক্যাল মিউজিক আপনাকে প্রিপেয়ার করবে আর আপনাকে মানে আরো ফার্দার নিয়ে যাবেন। এক্স্যাক্টলি তাই। আসলে আপনার যদি শেকড়টা যদি থাকে আপনার, তাইলে সবকিছুই সুন্দর হয়। শেকড়টা যদি ভালো হয়, আপনার যদি জানা, আপনার ভেতরে যদি জিনিস থাকে, তাহলে আপনি সুন্দর করে এটা এক্সপোজ করতে পারবেন। এক্স্যাক্টলি তাই। আপনি যেটা বলছিলেন চমৎকার বলছিলেন। আপনাকে দেখে, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভালোই আয়ত্ত করেছেন ক্লাসিক্যাল, আপনার কণ্ঠ শোনা তাই বোঝা যাচ্ছে। তো আমরা এখন কোন গানটি শুনবো আপনার কাছে? হ্যাঁ, এবারে আমি মানে দূরবীন সার একটি গান করব। আচ্ছা, এটা আমার খুবই প্রিয় একটি গান। তো আশা করি সবার ভালো লাগবে। চলুন আমরা শুনি গান। আমারি অন্তরের মাঝে গো সখী, কি হইল না জানি, কি হইল না জানি, আমার কি হইল না জানি গো, কি হইল না জানি, আমার কি হইল না জানি গো সখী, কি হইল না জানি, আমারি অন্তরের মাঝে গো সখী, কি হইল না জানি। দমশিল কালিয়ার নাগে গো সখী, বিষে করলো কারে, দমশিল কালিয়ার নাগে গো সখী, বিষে করলো কারে, ছাড়িলে না নামে বিষে ধইরাছে জানি গো, ছাড়িলে না নামে বিষে ধইরাছে জানি গো সখী, কি হইল না জানি, আমারি অন্তরের মাঝে গো সখী, কি হইল না জানি। জানো যদি কেউ বিষের ঔষধ গো সখী, বাঁচাও আমার প্রাণী, জানো যদি কেউ বিষের ঔষধ গো সখী, বাঁচাও আমার প্রাণী, জন্ম ভরা দাসী হইয়া থাকবো নিরবধি গো, জন্ম ভরা দাসী হইয়া থাকবো নিরবধি গো সখী, কি হইল না জানি,
কইও গো সখী বাছাও আমার প্রাণে আইনা দে মোর বিষে ঔষধ রসের গুণ মনি গো আইনা দে মোর বিষে ঔষধ রসের গুণ মনি গো সখী কি হইল না জানি আমারি অন্তরের মাঝে গো সখী কি হইল না জানি কি হইল না জানি আমার কি হইল না জানি গো কি হইল না জানি আমার কি হইল না জানি গো সখী কি হইল না জানি আমারি অন্তরের মাঝে গো সখী কি হইল না জানি আমারি অন্তরের মাঝে গো সখী কি হইল না জানি আমারি অন্তরের মাঝে গো সখী কি হইল না জানি চমৎকার, আসলে জমে গেছে। আমার দর্শকরা যারা ঘুমিয়ে আছেন তারা নিশ্চয়ই এখন জেগে উঠেছেন ওনার গান শুনে। চমৎকার, বিশেষ করে ধন্যবাদ। দাদাও বাজাচ্ছেন চমৎকার, বাঁশিও ভালো হচ্ছে, আর ঢুল কি বলবো, সবকিছু মিলিয়ে চমৎকার ছিল আপনার পরিবেশনা। যা বলছিলাম মহিমা আপনার গান নিয়ে, আপনি কি গানের কোনো অ্যালবাম করেছেন এ যাবত? আমি অ্যালবাম করেছি, মানে এটা অনেক দিন হয়ে গেছে এখন, আচ্ছা, বাট আশা আছে যে আগে ফিউচারের মাধ্যমে আরো একটি নতুন ফিউচারে আরো করবেন। হ্যাঁ, যেটা করেছিলেন ওটা কি করবো। ফোক গানের নাকি কোনো? হ্যাঁ, এটা ফোক গানের অ্যালবাম ছিল। ফোক গানগুলা ছিল, কিন্তু এইগুলা গান আমার বাবার লেখা এবং আচ্ছা। ওনার নিজের সুর করা ছিল। আচ্ছা আচ্ছা, তো বাবার গান ছিল ওইটাতে। হ্যাঁ। এটা কি বাংলাদেশে নাকি এখানে বেরিয়েছিল অ্যালবামটা? না, এই অ্যালবাম বাংলাদেশে রিলিজ হয়েছিল। তা আশা করব খুব শীঘ্রই আপনি এখানকার আমাদের বিলেতের দর্শকদের জন্য, দোয়া শ্রোতাদের করবেন জন্য আমার নিয়ে জন্য, আসবেন। আমি তো অবশ্যই চাই। আমরা চাই যে আপনি এত সুন্দর করে গান করেন, এত সুন্দর আপনার কণ্ঠ, আমরা চাই যে দর্শকদের কাছে পৌঁছে যাক আপনার সুন্দর সুন্দর গান। চমৎকার গাচ্ছেনও আপনি আজকে। এখন আমরা Thank আরেকটি গানে চলে যাব। কোন গানটি এখন আপনি আমাদেরকে শোনাবেন? এবারে যে গানটা করব, আব্দুল করিমের একটি গান করব, গান গাই আমার মনকে বুঝাই। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, শাহ আব্দুল করিমের গান কি নিয়মিত করেন? অফকোর্স করি। কতটা ভালোবাসেন আপনি শাহ আব্দুল করিমকে? কতটা মানে আমি বলতে পারবো না, কারণ সব বাউল গানই আমার খুবই প্রিয়, কিন্তু শাহ আব্দুল করিমের গান তো মানে একটু ডিফারেন্ট। আমাদের এই প্রোগ্রামটার নামও কিন্তু শাহ আব্দুল করিমের একটি গান জি। থেকে নেয়। আমাদের সবারই বিশেষ ভালো লাগা, বিশেষ ভালোবাসা শাহ আব্দুল করিমের Yes, জন্য, জি। এবং আমাদের এই অনুষ্ঠানের দর্শকরা বিশেষ করে সব সময় চান এবং সব সময় বলেন যে শাহ আব্দুল করিমের গান বেশি বেশি শোনানোর জন্য। যাই হোক, আমরা আরো কথা বলবো, আমরা গানে চলে যাই। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানটি শুনি এখন। জি। গান গাই আমার মন রে বুঝাই মনটাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার মন রে বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া
চাই না মনে গান ছাড়া ভেবে করিম দিনহীন আসবে কি আর সেই শুভ দিন ভেবে করিম দিনহীন আসবে কি আর সেই শুভ দিন জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি বাঁচে মরা জল ছাড়া কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে মোরা আর কিছু চাই না মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গান গাই আমার মনের বুঝাই মন থাকে পাগল পারা গান গাই আমার মনের বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান ছাড়া 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 যেহেতু আর মনে কিছু চায় না গান ছাড়া থামলেন কেন আপনি গাইতেই থাকতেন হয়েছে থামতে হয়েছে চমৎকার গেয়েছেন আপনি এবং শাহ আব্দুল করিমের এই গানটিও চমৎকার অনবদ্য সৃষ্টি শাহ আব্দুল করিমের প্রত্যেকটি গানই চমৎকার এবং ওনার যে লেখা কথা এবং সুর এত সহজ সরল মানুষের মনকে অতি সহজে ছুঁয়ে যায় শাহ আব্দুল করিমকে নিয়ে কথা বলছিলাম তার আগে আমি আপনাকে জানতে চাই শাহ আব্দুল করিমের যে গান আপনি করেন শাহ আব্দুল করিমের কোন ধরনের গানকে আপনি প্রাধান্য দিয়ে গান করেন শাহ আব্দুল করিম তো উনি অনেক মানে অনেক কিছু নিয়ে কথা লিখেছেন অনেক কিছু মানে মনে মানে জানি না অবভিয়াসলি আমি শুধুমাত্র এটাই বলবো যে উনি ভালোবাসা নিয়ে গান করেছেন আল্লাহকে নিয়ে গান করেছেন বন্ধুকে নিয়ে গান করেছেন ফ্যামিলি নিয়েও গান করেছেন দেশের কথা ও হ্যাঁ দেহতত্ত্ব গান সবচেয়ে বড় জিনিস হচ্ছে হ্যাঁ ওনার সবগুলো গানেই ছিল আলাদা আলাদা করেছিল কিন্তু সবকিছুর ভেতরেও আমি একটা জিনিস লক্ষ্য করেছি এবং আমি দেখেছি যে ওনার কাছ থেকেও জেনেছি যে জিনিসগুলো সবকিছু ভালোবাসা ছিল ওনার একজনের সাথে তিনি হচ্ছেন উপরওয়ালা আমি সবসময় বলতেন আমি ভালোবাসার গান লিখেছি অমুককে নিয়ে তমুককে নিয়ে এটা ওইটা বুঝিয়েছি কিন্তু সবকিছুর সাথে একটা জিনিসেরই সূত্র তা হচ্ছে সৃষ্টিকর্তা চমৎকার ওনার যে বলার ধরন এবং ওনার যে গায়কী ছিল এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না তো আসলে অনেক আমি ব্যক্তিগতভাবে আমি আমার সুযোগ হয়েছিল ওনার গান শোনার বা ওনার সাথে কথা বলার এবং মানে বিশাল ভান্ডার উনি আমাদের গানের বিশাল ভান্ডার জ্ঞানের ভান্ডার বলা চলে যাই হোক আমরা আরো কথা বলবো আমরা বিরতিতে যাব এখন বিরতির পর ফিরে এসে আরো গান শুনবো আর কথা বলবো প্রিয় দর্শক আপনারা দেখছেন বসন্ত বাতাসে এবং আজকে আমাদের সাথে আছেন রুমেনা মহিমা তিনি গান শোনাচ্ছেন আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের পছন্দের গানটি শুনতে চান আপনারা ফোন করে আপনাদের শিল্পীকে বলতে পারেন এবং কথা বলতে পারেন অতিথি শিল্পীর সাথে প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরছি কিছুক্ষণ পর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে সৌজন্যে দুলহান গ্রিন স্ট্রিট